আজ থেকে বহু বছর আগে ফ্রান্সের অনেক বড় একটি কোম্পানি হঠাৎ ব্যবসায় লোকসান করল। কোম্পানির মালিক ছিল অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমান। তিনি লোকসানের কারণ খুঁজে বের করার জন্য একটি কৌশল গ্রহণ করল। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা অফিসের বাইরের ক্যান্টিন থেকে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা রয়েছে, কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর সংবাদ পেয়ে প্রথমে তারা দুঃখ পেল, তবে তারপর কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা কফিনের কাছে গিয়ে ভেতরে তাকিয়ে হঠাৎ বাকরুদ্ধ ও হতভম্ব হয়ে গেল, যেন তাদের আপন কারো লাশ সেখানে রাখা আছে। আসলে কফিনের ভেতরে রাখা ছিল একটি আয়না। যেই কফিনের ভেতরে তাকিয়েছিল সে নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার এক পাশে একটি কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে সারা পৃথিবীতে একজনই আছে, আর তা হলো তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি। তুমি নিজের জীবনে পরিবর্তন আনতে পারো, নিজেকে সুখী করতে পারো, নিজেকে সাহায্য করতে পারো। জীবন তখন বদলায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়, বরং তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমা যখন অতিক্রম করতে পারো, তখনই শুধু তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো।